আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা একজন সফল ইউটিউবার হব, কিন্তু যখনই আমাদের মাথার মধ্যে সফল ইউটিউবার হওয়ার একটা চিন্তা চলে আসে, তখনই অটোমেটিকলি এই চিন্তাটাও চলে আসে যে সফল ইউটিউবার হওয়ার জন্য আমার একটি দামি ক্যামেরা থাকতে হবে, অথবা একটি দামি ফোন থাকতে হবে, একটি দামি মাইক্রোফোন থাকতে হবে, কিংবা ভালো একটি সেট আপ রুম থাকতে হবে। যদি আমার ভালো ক্যামেরা না থাকে, দামি মাইক্রোফোন না থাকে, বা একটি সেট আপ রুম না থাকে, তাহলে আমার দ্বারা হয়তোবা সফল ইউটিউবার হওয়া কখনো সম্ভব নয়। তো এই চিন্তা চেতনা আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আসলে শুধুমাত্র সফল হওয়ার জন্য দামি সেট আপ, দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন, দামি মোবাইল এগুলোই প্রয়োজন নয়। বরং আপনি যদি সফল হতে চান, আপনার প্রথমত হচ্ছে আপনার ভিতরে ট্যালেন্ট থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে। আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, আপনি যদি সেগুলোকে খুবই আগ্রহের সহিত মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, মানুষের মনে জায়গা করে নিতে পারেন, তাহলে আপনি খুব শীঘ্রই একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো যারা যারা আমার মতো এটা ভাবতেন যে দামি মাইক্রোফোন লাগবে, তাদেরকে বলছি, প্রিয় ভাই, আপনি আপনার ভিডিওকে একটু হাই কোয়ালিটি করার চেষ্টা করুন, কিংবা আপনার যে ভয়েস কোয়ালিটি রয়েছে সেটাকে আরও উন্নত করার চেষ্টা করুন। আপনার কথাগুলো যাতে করে স্পষ্ট বোঝা যায়, মানুষ যাতে করে খুবই সুন্দর করে বুঝতে পারে, বা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন ভিডিওর মাধ্যমে মানুষ যাতে সেগুলোকে খুব চমৎকারভাবে বুঝতে পারে। যখনই আপনি মানুষকে বুঝাতে পারবেন বা আপনার মনের ভাবটা মানুষ বুঝতে পারবে, তখনই মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার পাশে থাকবে। তো এইভাবে আস্তে 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 যখন মানুষ আপনাকে পাশে থাকা শুরু করবে, আপনাকে সাপোর্ট করা শুরু করবে, তখনই আপনি একদিন অনেক ভালো লেভেলে চলে যাবেন, একদিন সফল ইউটিউবার হতে পারবেন। তো যারা এটা মনে করতেন, আমি আশা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে এই ভুলটা ভেঙে গিয়েছে, যে সফল ইউটিউবার হওয়ার জন্য দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন এবং ভালো সেটআপের কোনো প্রয়োজন নেই। তবে যদি ভালো ক্যামেরা থেকে থাকে, দামি মাইক্রোফোন থেকে থাকে, বা একটি দামি সেটআপ রুম থেকে থাকে, তাহলে এটা অবশ্যই ভিডিওর জন্য খুবই উপকারী। তবে না থাকলেও যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন, যাদের কাছে দামি ফোন কেনার মতো সামর্থ্য নেই, দামি ক্যামেরা নেই, দামি মাইক্রোফোন নেই, বা উন্নত মানের একটি সেটআপ রুম নেই, তা আমরা এই জন্য কী করব? তো আমাদের হাতে থাকা যে 10-12 হাজার টাকার মোবাইলটা রয়েছে, আমরা এই মোবাইলটাকেই কাজে লাগানোর চেষ্টা করব, এবং আমরা যতটুকু চেষ্টা পারি ততটুকু চেষ্টা করব এই মোবাইল দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। যখন আমাদের সামর্থ্য হবে, তখন আমরা অবশ্যই একটা দামি মাইক্রোফোন কিনে নিব, বা একটি ভিআইপি ক্যামেরা কিনে নিব, বা একটা সেটআপ রুম করে নিব। তো যাই হোক, অন্তত এখন আমাদের হাতে যেটা আছে আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। যদি আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারি, তাহলে দেখা যাবে আগামীতে আমাদের এই 10-12 হাজার টাকার মোবাইল দ্বারাই আমরা অনেক উপরের লেভেলে চলে যাব। যেমন আপনারা আমার বর্তমান ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি আমি মনিটাইজেশন পেয়েছি, অথচ আমার এখনও পর্যন্ত একটি মাইক্রোফোন নেই, এবং যেই কথাগুলো আমি বলতেছি এগুলো আমি ডাইরেক্টলি বলতেছি, কোনো মাইক্রোফোন নেই। তো আমি যদি পেরে থাকি, বা আমি যদি পারতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।